বিনা পয়সায় ২০ বছর ধরে রাস্তায় গাছ লাগাচ্ছেন পীরগঞ্জের বাদশা মিয়া। তিনি নিরলসভাবে লাগিয়ে চলেছেন বিভিন্ন জাতের চারাগাছ। রাস্তার পাশে ঈদগাহ, মসজিদ কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ, যেখানে সুযোগ পেয়েছেন গাছ লাগিয়েছেন এই মানুষটি। সরকার বারবার গাছ লাগবার কয়, ফাঁকা জায়গা তো আমার নাই, নিজেরই তো জমি নাই, করে না গাই। তারপরে আমি সিদ্ধান্ত এটাই করছি যে আল্লাহ, এটাই তো আমার সিদ্ধান্ত। এখানে বেশ সুন্দর একটা সুন্দর দেখা যাবে, ফুলের বাগানের মতন সাজবি। আমি অচল হইলে আমি এখানে আছি, বই থাকবো। এই তো আমি গাছের নাচারি করে কোথায় গাছ নিয়ে রাস্তাত নাগাছি। অভাবী সংসার আমার ঘরে, একটা দুটো করে নাগাতে নাগাতে মেলা নাগাইছি। গাছগুলো এখন কেবল ছায়া ও অক্সিজেনই দেয় না, সঙ্গে ফলও দেয়। এলাকার মানুষ ফল খাওয়ার পাশাপাশি কৃষকরা কাজের ফাঁকে ওই গাছতলায় বসে বিশ্রাম নেন। এখানে গাছগুলা বাসাবাই অনেক কষ্ট করে লাগাইছে, আর এই গাছের ফল আমাদের আশেপাশে যারা আছে সবাই মিলে খায়, বাসাবাই নেয় না। আর সবচেয়ে বড় কথা হলো কৃষকেরা বিমতে কাজ করে, ধান কাটে, গরম যখন লাগে তখন গাছগুলা নিচে এসে অনেকটা যথেষ্ট ছায়া নেয়। বাধা বিপত্তি, দারিদ্রতা সবকিছুকে জয় করে তিনি এ পর্যন্ত ৩০,০০০-এর বেশি গাছ রোপণ করেছেন। প্রকৃতি ও মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করা এই কৃষক এখন সবার কাছে পরিচিত গাছবন্ধু বাদশা মিয়া নামে। পরিবেশ বাঁচাতে তার এমন উদ্যোগে প্রশংসা করছেন এলাকাবাসী। এই আজকের যে গাছ আপনারা যে ক্যামেরা দেখছেন বা এই সামনের সারি, অর্থাৎ যতদূর চোখ যায় ততদূর জুড়েই যেন এই আমাদের সানেরহাটের কৃতি সন্তান বাদশা ভাইয়ের দৃশ্য প্রেক্ষাপট। আমি আসলে খুবই অভিভূত হয়েছি যে এরকম একজন মানুষকে আমরা এই উপজেলায় খুঁজে পেয়েছি। আমার নিজেকেও অনেক ভালো লাগছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। বাদশা মিয়ার এমন উদ্যোগকে সাধুবাদ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরিবেশ বাঁচাতে তার এই স্বেচ্ছাশ্রম অনেক ভূমিকা রাখছে জানান তিনি। তার প্রত্যাশা, বাদশা মিয়াকে দেখে অনেকেই উদ্বুদ্ধ হবে এমন মহৎ কাজে। উনি ইতিমধ্যে প্রায় ৩০,০০০-এর মতো গাছ লাগিয়েছেন রাস্তার দুধারে সৌন্দর্য বর্ধনের জন্য। আমরা এই ধরনের উদ্যোগ আসলে এই যুগে সাধারণত মানুষের মাঝে দেখতে পাই না, তবে প্রকৃতির জন্য উনি খুবই গুরুত্বপূর্ণ, পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে বন বিভাগের পক্ষ থেকে ওনাকে সম্মানিত করা হয়েছে। আমরা আমাদের যেই বৃক্ষমেলা ছিল সেখানে তাকে পুরস্কৃত করেছি এবং আর্থিকভাবে সহায়তা প্রদান করেছি। ভবিষ্যতেও বাদশা মিয়ার এই কাজের সাথে আমাদের প্রশাসন রয়েছে এবং সরকারিভাবে তিনি যাতে সাহায্য সহযোগিতা পান সেই বিষয়টি দেখার জন্য আমরা কাজ করছি। আমরা চাই বাদশা মিয়ার মতো আরো অনেকে উদ্যোগী হয়ে গাছ লাগানোর জন্য এগিয়ে আসুক। স্বার্থহীন ভালোবাসায় গড়ে তোলা সবুজ সৈনিক গাছবন্ধু বাদশা মিয়া, যার হাত ধরে বদলে যাচ্ছে প্রকৃতি, অনুপ্রাণিত হচ্ছে মানুষ। এমন উদ্যোগ অনুপ্রাণিত করবে তরুণ প্রজন্মকে, এমন প্রত্যাশা সচেতন মহলের। হাবিবুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।